আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত নিয়ে সমস্যা আর না। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 6.1 বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে। তুমি যদি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য, তুমি ভিডিওটি দেখতে পারো। আশা করি তোমার কাজে লাগবে এবং তুমি নিখুঁতভাবে শিখতে পারবা। তো আলোচনা করার আগে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি। ভগ্নাংশ আসলে কি? ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ, ভাগের অংশ। ঠিক আছে, কত ভাগের কত ভাগ, অথবা সহজ ভাষায় তোমরা ক্লাস 5 বা 6 তোমরা জেনে এসেছো, যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। তাহলে যে বীজগণিতীয় রাশিটির হর এবং লব থাকবে তাকে আমরা বলবো বীজগণিতীয় ভগ্নাংশ। তো এই অঙ্কগুলো করার সময় আমরা অনেক কিছু করব। আমরা সমতুল্য ভগ্নাংশ করব, ভগ্নাংশ লঘুকরণ করব, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা করব। এগুলো আমরা কি করব, ধীরে ধীরে শিখতে পারবো। তাহলে এবার আসি আমরা কাজের কাজে। তাহলে আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সোজা অনুশীলনীতে। আমরা এই অনুশীলনীর অঙ্কগুলো করলে ইনশাআল্লাহ আমরা এ পাশের অঙ্কগুলো, যে উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পারবো। তো আমি আগে উদাহরণের অঙ্কগুলো করতেছি না, আমি ডাইরেক্ট অঙ্কগুলো করতেছি, তোমরা একটু মনোযোগ দাও। প্রথমে আমাদের কি বলছে, ভগ্নাংশ লঘিষ্ঠ, প্রথমে আমাদের কি বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে কি বলো? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। আমাদের এই ভগ্নাংশগুলোকে বড় আকারে দেওয়া আছে, এগুলোকে আমাদের করতে হবে ছোট। এই দেখো 1 নম্বরে কি আছে, এ স্কয়ার বি ডিভাইডেড এ কিউব সি। তো দেখো বন্ধুরা, এটাকে আমাকে লঘিষ্ঠকরণ করতে হবে। ঠিক আছে, এইখানে দেখো এই অঙ্কটা 3 ভাবে করা যায়। তো আমরা সহজ ভাবেই করব। এ স্কয়ার মানে কি বলো, কয়টা এ গুণন এ, তাই না? এটা না বি। এবার এটাকে ইয়ে করো, এ কিউব মানে কয়টা এ? 3টা। 1টা 2টা 3টা। এ কিউব মানে কি 3টে এ না? গুণের সময় কি পাওয়ারগুলো যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। আমি তোমাদের 2 ভাবে শিখাবো, সমস্যা নাই। দেখো বি, এবার দেখো তো, তাহলে এ কিউব মানে কি 3টা এ আর সি। এবার দেখো বন্ধুরা, তাহলে এবার আমরা কাটাকাটি করব। এই এ কাটা যায়, যায় না? এই এ কাটা যায়। তাহলে উপরে কি থাকে বি, আর নিচে কি থাকে সি। আমি মনে করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা আরেক নিয়মে এই অঙ্কটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমরা সফল হব ইনশাআল্লাহ। এরপর দেখো এ স্কয়ার বি এ কিউব সি। এই অঙ্কটা আমরা দেখো কিভাবে করব, এ স্কয়ার বি। তাহলে এ কিউবকে আমরা কিভাবে লিখতে পারি, 3টে এ না? এ কিউব মানে কি 3টে এ। তাহলে আমরা 2টে এ কে স্কয়ার করি, এ স্কয়ার এ। এটা এভাবে লিখতে পারি কি না বলো? অবশ্যই আমরা পারি। তাহলে এ স্কয়ার এ, পারি না? অবশ্যই লিখতে পারি। এ কিউবকে এভাবে লিখতে পারি। আর কি থাকে সি। তাহলে এ স্কয়ার কাটা বি বাই এ সি। তুমি যাই করো না কেন উত্তর তোমার একই চলে আসবে। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে ভালো, আর যদি এটা বুঝতে পারো ভালো। তুমি এইভাবে যদি না বোঝো তুমি আমাকে বলবা, আমি আরেকভাবে করার চেষ্টা করব, সমস্যা নাই। তো আমি আবার বলতেছি, অঙ্কটা আমরা কিভাবে করলাম। এ স্কয়ার বি এ কিউব সি, লঘিষ্ঠকরণ করতে বলছে। এ স্কয়ার মানে কি 2টে এ না? 2টে এ গুণ করলে এ স্কয়ার হবে না? হ্যাঁ, গুণের সময় কি পাওয়ারগুলো কি যোগ হয়। এটা আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে বলেছি, তোমরা হয়তো আমার ক্লাসগুলো করো নাই। আমার এর আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল এটা আমার হ্যাক হয়ে গেছে, এবং আমার চ্যানেল এবং পেজ থেকে যত টাকা ইনকাম হয়তো আমি এই টাকাগুলো গরিব অসহায় ব্যক্তিদের মাঝে দিয়ে দিতাম। ঠিক আছে, তো তোমরা যারা নতুন, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই চ্যানেল এবং পেজ থেকে যত টাকা আমার ইনকাম হবে সবগুলো টাকা আমি গরিব অসহায়দের দিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে এ স্কয়ার মানে কি 2টে এ, তাই না? বি, তাহলে এ কিউব মানে কি 3টে এ গুণ অবস্থায়, তাই না? তাহলে এই এ কাটা, এই এ কাটা, তাহলে কি থাকে বি আর এসি থাকে না? বি আর এসি, বি বাই এসি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার।
তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি পরবর্তী অঙ্কটি করাবো, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে সুন্দর মতো বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে তোমাদের অভিভাবক ভাবতে পারো, বড় ভাই ভাবতে পারো, ঠিক আছে, সমস্যা নাই, আমাকে বলবা, আমি সমাধান করে দেব। এবার দেখো 2 নম্বরটা। এ স্কয়ার বিসি ডিভাইডেড এ বি স্কয়ার সি। তাহলে বন্ধুরা দেখো আমরা এই অঙ্কটি কিভাবে করব, ঠিক আছে। আমরা আগে ওইভাবে সাজাই নেই, ঠিক আছে। এ স্কয়ার মানে কি, দুইটা এ, বি সি, ঠিক আছে। তাহলে এ, বি স্কয়ার মানে কি, দুইটা বি, তাই না, সি। তাহলে বন্ধুরা দেখো এই এ কাটা, এই বি কাটা, এই সি কাটা, তাহলে নিচে কি থাকে, এ বাই বি। এটা আরেক নিয়মে করা যায়, আমি তো তোমাদের 2 নিয়মে শিখেছি, আরেকটা নিয়ম আছে, হ্যাঁ, এটা আমি তোমাদের পরবর্তীতে শিখাবো, সমস্যা নাই। এরপর দেখো এরপর আমি দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর অঙ্কটি প্রায় 2 নম্বরটির মতো, তোমরা 3 নম্বরটি একটু চেষ্টা করবা, চেষ্টা করে তোমরা নিজেরাই করবা, আর যদি না পারো পরবর্তীতে আমি করাই দেব। আমাকে কমেন্টস বক্সে তোমরা আমাকে কমেন্টস করবে যে স্যার বা ভাই আমরা পারি নাই, আমাদেরকে এটা করাই দেন, তাহলে আমি এটা করাই দেবো, সমস্যা নাই। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে, পারলা কিনা আমাকে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে এবার 4 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। এক্স স্কয়ার প্লাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই, তাই না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা এবার আমরা কেমন করি, মাথা ঘুরতেছে, মাথা ঘোরার কোনো কারণ নাই। এইখানে দেখো এক্স স্কয়ার প্লাস এক্স, এখানে এক্স কমন নাও, কি থাকে, এক্স প্লাস 1 থাকে না, তাহলে এখানে এক্স ওয়াই, তাহলে ওয়াই কমন নাও, কি থাকে, এক্স প্লাস ওয়াই, যদি কমন নাও কিছু থাকে নাই, তো 1 এক্স। এবার দেখো বন্ধুরা, এই এক্স প্লাস 1 কি হয়, কাটা, তাহলে কি থাকে, এক্স বাই ওয়াই, এটাই হবে অ্যান্সার। আজান দিচ্ছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে সুন্দর মতো বুঝতে পারবা। ঠিক আছে, 5 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, 4a স্কয়ার বি ডিভাইডেড 6a কিউব বি। তাহলে বন্ধুরা দেখো আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি, ঠিক আছে। এইখানে দেখো এটা কাটা, তাহলে 4কে যদি তুমি 2 দিয়ে কাটো কত হয়, 2, 6কে যদি 2 দিয়ে কাটো কত হয়, 3। যে কাটাকাটি তোমরা 5-এ শিখে আসছো, তাই না, কাটা এই সংখ্যাটা কাটলাম, এটা হয় কি না বলো। তাহলে 2a স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, এ এগুলো নিয়ে এভাবে লিখতে পারি না, বি। এবার দেখো তাহলে 3a কিউবকে আমরা এইভাবে লিখতে পারি না, 3টে এ বি। তাহলে দেখো এই বি, তাহলে কি থাকে, 2/3a, এটা থাকে কিনা বলো, এটাই হবে উত্তর। তাহলে আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা 6 নং অঙ্কের সমাধান করার চেষ্টা করব, তোমরা সে পর্যন্ত মনোযোগ দাও, না হলে বুঝতে পারবা না। দেখো 2a - 4b
সরি 4ab 4ab ডিভাইডেড 1 মাইনাস 4b স্কয়ার। তাহলে বন্ধুরা দেখো তো অঙ্কটা দেখে মাথা ঘুরতেছে না? বুঝতেছে কিভাবে এখন করি? চিন্তার কোনো কারণ নাই। এখানে 2a, এখানে 4ab, তাহলে তুমি 2a কমন নাও। তাহলে তুমি এইখানে 2a কমন নাও। 2a যদি তুমি এখানে কমন নাও তাহলে কি থাকতেছে? এখানে কোন থাকতেছে না। তাহলে 1 মাইনাস, আর এখানে কি থাকতেছে বলো তো? 2 কিন্তু কমন নেছো, তুমি 2a কমন নেছো, তাহলে কি থাকে? 2b থাকে না? হ্যাঁ 2b থাকতেছে। তাহলে এখানে দেখো 1 মাইনাস, তাহলে এখানে দেখো তুমি 1 মাইনাস 4b স্কয়ার। তাহলে এখন তুমি এখানে কি করবা? এখানে দেখো আমাদেরকে একটা সূত্র বসাইতে হবে, ঠিক আছে? তুমি যদি, তাহলে এখানে তুমি দেখো, এখানে যদি তুমি দেখো, এখানে যদি তুমি 2a কমন নাও তাহলে কি থাকে? 1 মাইনাস 2b, তাই না? 2b কমন থাকে। তাহলে এখানে দেখো 1 মাইনাস 4b স্কয়ার। তাহলে এখানে তুমি কি করবা? এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা কি? দেখো 1 এর উপর যদি তুমি বর্গ করো, স্কয়ার করো, 1 এ হয় না? 1 এ হয়, তাহলে 4b, তাহলে 2b এর উপর যদি স্কয়ার করো তাহলে 4b হয় না? হয় কি না বলো? হয়। 2b এর উপরে যদি তুমি স্কয়ার করো তাহলে 4b স্কয়ার হয় না? হয়। তাহলে তুমি এটাকে ধরো a আর এটাকে ধরো b। তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে কিনা? তাহলে এখানে কি হয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে কমন না, 2a 1 মাইনাস 2b। তাহলে দেখো এখানে তুমি কি করবা? তাহলে এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে, তাই না? দেখো এখানে তাহলে 2a 1 মাইনাস 2b, তাহলে এইটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলো? a প্লাস b ইন্টু a মাইনাস b না? হ্যাঁ, তাহলে এটা a ধরছো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা না বন্ধুরা? হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো তো 1 মাইনাস 2b, 1 মাইনাস 2b কাটা যায় না? যায়। তাহলে এখানে কি থাকে? 2a বাই 1 প্লাস b, এটাই হবে উত্তর। এখানে যেহেতু আমার জায়গা ধরতেছে না, আমি এই পাশে করাই দিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে এখানে কি থাকতেছে? 2a, তাহলে 1 প্লাস 2b, এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। দেখো বন্ধুরা, 2a মাইনাস 4ab 1 মাইনাস 4b স্কয়ার এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করলাম? 2a, এখানে 4ab আছে, তাহলে আমরা 2a কমন নিতে পারি না? 2a কমন নিলে কি থাকে? 1 মাইনাস 2b, তাই না? তাহলে এখানে আমরা কি করলাম? আবার 1 এর উপর স্কয়ার করলাম, আর 4b কে আমরা ভাঙাইলাম। 2b এর উপর স্কয়ার করলে 4b স্কয়ার হয়, তাই না? ভাঙাইলাম। তারপর কি করলাম আমরা? তাহলে 1 এর উপর স্কয়ার আর 2b এর উপর স্কয়ার করলাম, তাহলে এটাকে আমরা ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় নাই? 1 এর উপর স্কয়ার মানে এটাকে ধরলাম a, আর 2b এর উপর স্কয়ার এটাকে ধরলাম b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? উপরে যা আছে আমরা এটা তাই লিখে দিলাম, নিচে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a এটাকে a ধরছি, এটা b ধরছি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? ঠিক আছে। আমরা যে এটাকে a ধরছি, এটা b ধরছি, এই কারণে আমি এমনি তোমাদের বোঝানোর জন্য এখানে a আর এখানে b লিখছিলাম, ঠিক আছে? তাহলে লিখলাম
এই সূত্র অনুযায়ী বসালে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে উপরে আছে 1 মাইনাস 2b, নিচে আছে 1 মাইনাস 2b, তাহলে উপর নিচ কাটাকাটি, তাহলে উপরে কি থাকতেছে 2a আর নিচে কি থাকতেছে 1 প্লাস 2b। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো আর তোমার এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা পরবর্তী অঙ্কের সমাধান করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 4 নম্বর অঙ্কটির সমাধান করব, দুঃখিত 7 নং অঙ্কটির সমাধান করব, তোমরা একটু মনোযোগ দাও। 7 নম্বর আমার কি বলছে, 2a প্লাস 3b ডিভাইডেড 4a স্কয়ার 9b স্কয়ার, 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার, তাই না? তাহলে বন্ধুরা এখানে কি কোনো কমন নেওয়া যায় না? কোনো তো কমন নেওয়া যাচ্ছে না। এটা এখন আমরা কিভাবে করব? মাথা ঘুরতেছে, তাই না? মাথা ঘোরার কোনো কারণ নাই, আমি ইউনুস আছি তোমাদের সাথে, তোমাদের কোনো ভয় নাই, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব তোমরা একটু দেখতে থাকো। তাহলে 4a স্কয়ার 9b স্কয়ার, ঠিক আছে? 4a কে ভাঙাও, ঠিক আছে? তাহলে 2 এর উপরে যদি তুমি স্কয়ার দাও তাহলে 4a স্কয়ার হয় না? হয়। এই দেখো 2a গুণ করো কি 4a স্কয়ার হবে, হবে না? এই দেখো 2a, তাহলে 2 2 গুণ 4, a স্কয়ার, গুণের সময় এই পাওয়ার গুলো যোগ হয়, তাই না? পাওয়ার 1 1 যোগ, এটা হয়, তাই না? এবার মাইনাস 9b কে ভাঙাও, 3b এর উপর স্কয়ার দাও, তাহলে 9b স্কয়ার হয়, হয় না? হয়। তাহলে ওই যে আবার ওই যে এর আগের অঙ্কটার মতো আর কোনো কাজ নাই, এটা ধরো a, এটা ধরো b, ঠিক আছে? তাহলে উপরে আগে আমরা যা আছে ওইটাকে আমরা লিখে দিই, a প্লাস 3b, এইখানে দেখো তাহলে এটাকে আমরা ধরবো a, এটাকে আমরা ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়েছে, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলো? হ্যাঁ, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে দেখো এই পর্যন্ত তো বসছো, তাই না? তাহলে এটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b, যেহেতু এটাকে a ধরছি এটাকে b ধরছি, হ্যাঁ, a প্লাস b, তাহলে ইন্টু a মাইনাস b, এটাকে ধরছি a, হ্যাঁ এটাকে ধরছি b, তাই না? মাইনাস b। এবার দেখো বন্ধুরা, এটা ব্র্যাকেট দিয়ে নেই, দেখো 2a প্লাস 3b, 2a প্লাস 3b কাটা, উপরে কি থাকে 1, তাহলে এখানে জায়গা ধরতেছে না, তাই না? এখানে আমি করে দিচ্ছি, দেখো তাহলে উপরে থাকতেছে 1, নিচে কি থাকতেছে এটা যেহেতু আমরা কাটছি তাহলে কি থাকে 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b, এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটি টেনে আবার পেছন থেকে তুমি একটু দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করব, তোমরা একটু গভীর মনোযোগ দাও, তাহলে তোমরা সুন্দর মতো শিখতে পারবা। তাহলে a স্কয়ার প্লাস 4a প্লাস 4, তাহলে a স্কয়ার মাইনাস 4, এটা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আমরা এখন, এই অঙ্কটি দেওয়া আছে, এই অঙ্কটি এখন আমরা করব, কিভাবে করব দেখো। তোমরা এর আগে অঙ্কগুলো মিডিল টার্ম করো নাই, মিডিল টার্ম সম্পর্কে আশা করি তোমাদের অনেকের আইডিয়া আছে, যাদের নাই তারা একটু দেখো। এই অঙ্কটা আমাদেরকে কি করতে হবে, আমাদের মিডিল টার্ম করতে হবে, এইভাবে করলে আমাদের জন্য সহজ হবে। তাহলে মিডিল টার্ম করার নিয়ম কি, প্রথমে এইটা আর এইটা গুণ করতে হবে, 4a আর এ কি করতে হবে, এই পাশে যে সংখ্যাটা থাকবে আর এই পাশে যে সংখ্যাটা থাকবে, দুই পাশের সংখ্যাটা থাকবে, এই দুটো সংখ্যা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। 4 আর a গুণ করলে কি হয় 4a স্কয়ার। তাহলে এবার এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে এইটি হয় আর গুণ করলে, ঠিক আছে?
তাহলে এটা আমরা গুণ করলাম কত হল 4a²। তাহলে এই সংখ্যাটাকে এমন ভাবে আমাদের ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে এইটা হয়। আর ভাঙাই যেভাবে তাহলে এই সংখ্যাটাকে আমাদেরকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে এটা হয়। তাহলে 4a² কে কিভাবে তুমি ভাঙাইতে পারো যাতে যোগ করলে মাঝের সংখ্যাটা হয়? কথাটা আমি আবার বলছি। তাহলে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি করতে হবে, গুণ করতে হবে। আমরা গুণ করলাম, ঠিক আছে, 4 আর a গুণ করলো 4a²। তাহলে এবার এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে ভাঙার পরে যেভাবে তুমি ভাঙাবা ওই সংখ্যা এবং ওই সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে এটা হয়, যোগ বিয়োগ করি যাতে এটা হয়, ঠিক আছে। তাহলে 4a² তুমি ভাঙাও। যদি তুমি 4 কে 4 4a গুণন a এভাবে করো তাহলে কিন্তু দেখো তোমার 4a² হচ্ছে, কিন্তু 4a যোগ a করো তাহলে কি হচ্ছে 5a হচ্ছে। এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমাকে যোগ বা বিয়োগ করে আমাকে 4a নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার যদি তুমি এভাবে করো 2 × 2 = 4 2a গুণন 2a, তাহলে 2a গুণ করলে কি হয় দেখো তোমার 4a² হচ্ছে, 4a² হচ্ছে। এবার 2a যোগ করো দেখো তোমার 4a হচ্ছে। তাহলে এটাই হবে, তাই না? এটাই হবে। তাহলে এখানে দেখো তাহলে a², তাই না? তাহলে 2 × 2 = 4 প্লাস 2a প্লাস 2a, ওইখানে আমরা যা আছে আমরা তাই লিখে দেব, ঠিক আছে। আর এখানে আমরা নিচের সংখ্যাটিরও কাজ আমরা একবারে করে নেই, তাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে না। তাহলে দেখো a² - 4, তাই না? তাহলে a² মাইনাস 2 এর উপর স্কয়ার দিলে হয় না 4 হয় না? হয়, ঠিক আছে। এবার আমরা একই সাথে উপরের কাজও করব নিচের কাজও করব। এইখানে দেখো বন্ধুরা a² প্লাস 2a প্লাস 2a প্লাস 4, তাই না? তাহলে এই দুটোর মধ্যে একটা কমন নেওয়া যায় না? এইখানকার মধ্যে আর a² প্লাস 2a, এইখানকার মধ্যে তুমি a কমন নিতে পারো না। a যদি কমন নাও তাহলে তোমার কি থাকতেছে বলো তো, a থাকতেছে না এখানে স্কয়ার, আর 2 এর থেকে তুমি যদি a কমন নাও তাহলে এখানে a কি থাকে, a থাকে না? তাহলে প্লাস, তাহলে এখানে কি থাকে 2 থাকে। তাহলে এখানে প্লাস, এখানে 2 কমন নাও। এখানে যদি তুমি 2 কমন নাও তাহলে এখানে কি থাকে a প্লাস 2 থাকবে না? অবশ্যই, কারণ 4 এখানে 2 তুমি কমন নাও তাহলে কত থাকবে 2 থাকবে। এরপর দেখো আমরা নিচেরটা আমরা একবারই করতেছি যাতে আমাদের পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। a² মাইনাস আমরা 2 এর উপর স্কয়ার দিয়েছি কি হইছে 4 হবে না? তাহলে এটাকে তুমি মনে মনে a ধরো আর এটাকে মনে মনে তুমি b ধরো। তাহলে দেখো তো এখানে a² - b² একটা সূত্র হইছে না? হ্যাঁ, তাহলে a² - b² সূত্র কি বলো? a² - b² সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? a প্লাস b ইনটু a মাইনাস b না? এটাকে আমরা ধরছি a, এটাকে ধরছি b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে এই পাশে আমার জায়গা হচ্ছে না, আমি এই পাশে করে দিচ্ছি। আর তোমরা যখন খাতায় তুলবা বা লিখবা তোমরা নিচে লিখতে থাকবা, কারণ আমার জায়গা নাই, এই কারণে আমি সাইডে লিখে দিচ্ছি। তোমরা আবার খাতায় এভাবে দাগ দিয়ে সাইডে লিখিও না। তাহলে দেখো a প্লাস 2 a প্লাস 2 এখান থেকে একটা কমন নেওয়া যায় না? হ্যাঁ, দুটোর মধ্যে একটা কমন নাও, a প্লাস 2 একটা কমন নাও, নেওয়া যায়? যায়। তাহলে আর কি থাকতেছে তোমার এখানে a প্লাস 2 থাকতেছে না? কিন্তু a প্লাস 2 এটাই থাকতেছে। আর নিচে কি থাকতেছে বলো তো? যা আছে তাই আমরা ওটা আগে আমরা লিখি a প্লাস 2 a মাইনাস 2। তাহলে এবার দেখো a প্লাস 2 কি কাটা যায় না? যায়। তাহলে কি থাকতেছে তোমার a প্লাস 2 নিচে কি থাকতেছে a মাইনাস 2। আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছো। যদি তুমি বুঝতে না পারো তাহলে ভিডিওটি তুমি আবার স্কিপ করে প্রথম থেকে দেখতে পারো। আর আমি তোমাদের একটা কথা সচরাচর বলি, তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত করো বা দেখো তাহলে তোমরা নিখুঁতভাবে শিখতে পারবা, তোমাদের প্রাইভেট কোচিং কিচ্ছু লাগবে না, আমার ক্লাসগুলো দেখবা তাতে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা একটু মনোযোগ দাও, 9 নম্বর অঙ্কটি অনেক সহজ।
শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। তোমরা একটু মনোযোগ দাও, তাহলে তোমরা ক্লিয়ার ভাবে শিখতে পারবা। দেখো আমরা 9 নম্বর অঙ্কটি আগে তুলতেছি। এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড x প্লাস y স্কয়ার। দেখো আমরা অঙ্কটি কিভাবে করব। তাহলে এটাকে মনে মনে a ধরো, আর এটা মনে মনে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র হয়েছে। এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এই কথাটা আমি বারবার বলতেছি, ঠিক আছে, তাই না? এবার দেখো x প্লাস y স্কয়ার, x প্লাস y স্কয়ার মানে কি? দুইটা x প্লাস y স্কয়ার না? এটা কিন্তু এভাবে লেখা যায়, x প্লাস y, তাই না? এরপর স্কয়ার মানে এটা দুইটা, আমরা দুইটা লিখলাম। এবার দেখো কাটাকাটি করা যায় নাকি? x প্লাস y কাটা, তাহলে উপরে কি থাকে? x মাইনাস y, x প্লাস y। এটাই হবে উত্তর, এটাই অ্যান্সার। তোমরা আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করলাম। এরপর আমরা শেষ যে অঙ্কটা করে শেষ করব ক্লাসটি, আর একটা অঙ্ক বন্ধুরা আমি করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি নিখুঁতভাবে শিখতে পারবা ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর অঙ্কটি আমি লিখলাম। লেখার পর দেখো আমি লিখতেছি x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ডিভাইডেড x স্কয়ার প্লাস 9x প্লাস 20। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একদম সহজ এবং পানির মতো অঙ্কটি তুমি একবারেই নিমিষেই তুমি করে দিতে পারবা। একবার যদি তুমি ভিডিওটি দেখো, অঙ্কটি যদি তুমি যদি মনোযোগ করে সহকারে দেখো, তুমি ক্লিয়ার ভাবে শিখতে পারবা, সমস্যা নাই। এরপর তুমি দেখো, তাহলে মিডিল টার্ম আমাদের করতে হবে। তাহলে মিডিল টার্ম করার নিয়ম কি? এটা আর এটা আমাকে গুণ করতে হবে, তাই না? -15 আর x স্কয়ার গুণ করলে কি হবে? -15 x স্কয়ার, তাই না? এবার এই -15 x স্কয়ারকে তোমাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে -2x হয়, তাই না? তাহলে দেখো বন্ধুরা কি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? এটা আর এটা গুণ করতে হবে। -15 আর x স্কয়ার যদি তুমি গুণ করো -15 x স্কয়ার, তাহলে এটাকে এবার আমাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে আমার +2x আসে। যদি মনে করো এভাবে করো 7 দুগুণ 14। আচ্ছা ঠিক আছে, দাও। এবার দেখো তুমি যদি অঙ্কটি, তাহলে তোমাকে কিভাবে ভাঙাইতে হবে? মনে করো 3 পাঁচা 15, 3 পাঁচা 3x গুণন 5x, ঠিক আছে? এইটা গুণ করলে কি হয়? 15x স্কয়ার। তাহলে এবার দেখো এটাকে আমাকে নিয়ে আসতে হবে +2 এর, ঠিক আছে? এবার যদি এই যে -3x প্লাস 5x, ঠিক আছে? এবার যদি তুমি বিয়োগ করো, দেখো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, হ্যাঁ, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, চিহ্ন কি হবে? প্লাস, তাই না? আচ্ছা না, তাই না? দেখো তাহলে আমাকে কিভাবে ভাঙাইতে হবে? এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করে আমার মাঝেরটা হয় এবং গুণ করে, তাহলে তাহলে দেখো আমাকে -15 x স্কয়ারকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে আমার যোগ বিয়োগ করে এটা হয়। তাহলে -15 x স্কয়ারকে আমরা কিভাবে ভাঙাইলাম? 3 পাঁচা 15, -3 গুণন 5, এভাবে ভাঙাও। তাহলে -3x আর +5x, তুমি ক্যালকুলেশন করো, +2x আসতেছে, এটা আসতেছে, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে করব x স্কয়ার, তাহলে কিভাবে ভাঙাবো আমরা? 3 পাঁচা 15, তাই না? -3x প্লাস 5x, ক্যালকুলেশন করলে এটাই আসতেছে। এখানে যা আছে আমরা তাই লিখে দিলাম। এবার দেখো এবার দেখো আমরা নিচেরটিও আমাকে মিডিল টার্ম করতে হবে। দেখো তাহলে
নিয়ম কি, এটা আর এটাকে গুণ করতে হবে, 20 আর এক্স স্কয়ার গুণ করলে কি হবে 20 এক্স স্কয়ার। এটাকে 20 এক্স স্কয়ারকে এমন ভাবে ভাঙাও যাতে 9 হয়, যোগ বিয়োগ করলে 9 হয়। দেখো তুমি যদি করো 10 দুগুণ 20, 10 থেকে 2 বাদ দিলে না 8 হয়, এটা হবে না। যদি মনে করো 4 পাঁচা 20, 4x গুণন 5x, এই দেখো 4x আর 5x গুণ যোগ করো, দেখো 9 হচ্ছে, আর তুমি গুণ করো দেখো 20 হচ্ছে, আছে না? তাহলে কিভাবে ভাঙাইতে হবে, 4 পাঁচা 20, এটা এভাবে ভাঙালে হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কয়ার, তাহলে 4 পাঁচা 20, তাই না? 4x প্লাস 5x প্লাস 20 যা আছে তাই আমরা লিখে দিলাম। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি কমন নেব, এক্স স্কয়ার মাইনাস 3x, এখান থেকে আমরা, তাহলে তোমরা দেখো এবার 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 আমরা এই দুটোর মধ্যে x কমন নেব, x কমন নিলে কি থাকে x মাইনাস 3, আর এখানে প্লাস, এখানে যদি তুমি 5 কমন নাও তাহলে কি থাকে x মাইনাস 3, তাই না? এখানে দেখো তাহলে এই দুটার মধ্যে তুমি x কমন নাও, কি থাকতেছে x কমন নিলে কি থাকে x প্লাস 4 প্লাস, এই দুটার মধ্যে তুমি কমন নাও 5 কমন নাও, যদি 5 যদি কমন নাও তাহলে কি থাকবে x প্লাস 4, তাই না? এটা থাকতেছে না? তো আমার এই পাশে জায়গা হচ্ছে না, আমি এই পাশে করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে সুন্দর মতো বুঝতে পারবা, এখন সমস্যা নাই। তাহলে এখন দেখো আমরা এবার এই পাশে করব। তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে x - 3 x - 3 এর মধ্যে একটা কমন নাও, তাই না? একটা কমন নাও, তাই না? x - 3, তাহলে কি থাকতেছে x প্লাস 5 থাকতেছে না? দেখো x প্লাস 4 একটা কমন নাও, x প্লাস 4 কমন নাও, তাহলে তোমার কি থাকতেছে এখন x প্লাস 5 থাকতেছে না? x প্লাস 5 থাকতেছে। তাহলে এবার বন্ধুরা x প্লাস 5 x প্লাস 5 কাটা যায়, x প্লাস 5 একবারে আমরা কেটে দিলাম। তাহলে আমার কি থাকতেছে x মাইনাস 3 বাই x প্লাস 4, এটাই হবে আমার নির্ণেয় অ্যান্সার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দাও। x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ডিভাইডেড x স্কয়ার প্লাস 9x প্লাস 20, এটা দেওয়া আছে, তাহলে আমাকে অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে আমাকে মিডল টার্ম করতে হবে। তোমরা দেখে বুঝতেছো, উপরেরটা আমাকে মিডল টার্ম করতে হবে, নিচেরটা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম তো জানো, এটা গুণ করতে হবে, গুণ করার পর এমনভাবে ভাঙাইতে হবে যাতে ক্যালকুলেশন করে মাঝের সংখ্যাটা হয়, তাই না? তাহলে মাইনাস 15x স্কয়ার হয়, এটা গুণ করলে, তাহলে ভাঙালে কিভাবে 3 × 15 মাইনাস 3x প্লাস 3x, তাই না? মাইনাস 3x আর প্লাস 5x যদি তুমি গুণ করো তাহলে কি হচ্ছে মাইনাস 15x স্কয়ার। এবার ক্যালকুলেশন করলে এই বাজারটা হচ্ছে, তাই না? নিচেরটাও ওইভাবে করলাম, এটা গুণ করলাম, 20x স্কয়ারকে ভাঙালাম 4 × 5 = 20, তাই না? এটা করলাম, তারপর আমরা এই দুটোর মধ্যে x কমন নিলাম, কি থাকলো x - 3 প্লাস এখানে আমরা কি কমন নিলাম 5 কমন নিলাম, কি থাকলো x - 3, তাই না? এবার ডিভাইডেড, তাই না? এখানে আবার দেখো আমরা x কমন নিলাম, এই দুটোর মধ্যে x কমন নিলাম, তাহলে কি থাকলো x প্লাস 4, এখানে আমরা কি কমন নিলাম 5 কমন নিলাম, কি থাকলো x প্লাস 4, তাই না? এরপর দেখো আমার এখানে জায়গা হচ্ছিল না, আমি এই পাশে লিখছিলাম, তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিলাম x - 3 একটা কমন নিলাম, তাহলে কি থাকে x প্লাস 5, তাই না? ডিভাইডেড দিয়ে আমরা কি লিখলাম, তাহলে দেখো x প্লাস 4 এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিলাম, x প্লাস 4 কমন নিলাম, তাহলে আর কি থাকে x প্লাস 5 থাকে না, x প্লাস 5 থাকে, এটা আমরা লিখলাম। তারপর কি এটা x প্লাস 5 আর x প্লাস 5 কাটা যায়, তাই না? কাটা যায় না? অবশ্যই কাটা যায়। তাহলে আমার কি থাকতেছে x - 3 ডিভাইডেড x প্লাস 4, এটাই হবে আমার নির্ণেয় অ্যান্সার। আশা করি তোমরা সুন্দর মতো আমার ক্লাসটি সুন্দর মতো বুঝতে পেরেছো।
তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। আগামী পর্বে আমি পরের অঙ্কগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমার পেজটি ফলো দিবা। ঠিক আছে, আমার পেজ এবং চ্যানেল থেকে যত টাকা ইনকাম হবে সব টাকাগুলো পাবে গরিব এবং অসহায় ব্যক্তিরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।